সম্মানিত হাজিরিন, দ্রুদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন শাহেনশাহে মদিনা, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, বলেন মারহাবা। যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, যার নাম আল্লাহ জান্নাতের গাছে গাছে পাতায় পাতায় লিখে দিয়েছে। কবরে যাওয়ার পরে যার সম্পর্কে ফেরেশতারা প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে বাটাম কবরে খেতে হবে, পিঠা খাওয়া লাগবে, কঠিন মারি খাইতে হবে। সেই মহান নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি ঘুমায় গেছেন? আরে কে কে ঘুমাইছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সবই তো ঘুমায় গেছে। ময়মনসিংহ গেছি ওয়াজ করতে, অনেক রাত্রে মাইক দিছে, কর্তৃপক্ষ বইলা দিছে আপনি আসবেন রাত্র 2টার সময়, আপনার বয়ান রাত 2টায়, সারা রাতব্যাপী মাহফিল। অনেক বড় বড় আলোচকরা সেখানে গিয়েছিল, মাওলানা আব্দুল্লাহ আমিন ভাই, তারেক মনোয়ার সাহেব, দোয়া করবে মাওলানা খালেদ সাইফুল্লাহ, বিশাল মাহফিল। সকালবেলা গরু গাইটা তবারক খাওয়াইবে, এই গরুর ঘেরানে এলাকার মানুষ অস্থির হয়ে গেছে। বিশাল প্যান্ডেল, কিন্তু শ্রোতাদের কন্ডিশন বেশি ভালো না। আমগো কুয়াকাটার ভাষায় কয় সদর বদর, মানে লাইন ঠিক নাই, কেউ সামনে কেউ পিছনে, কেউ সুবহানাল্লাহ কেউ আলহামদুলিল্লাহ, ওই সুবহানাল্লাহ কয় আলহামদুলিল্লাহ, মানে ঘুমের ঠেলায় ইন্নালিল্লাহ ভুললে যায়, মনে থাকে না। তা আমি গিয়া বললাম, ময়মনসিংহবাসী, আপনারা তো আল্লাহওয়ালা দেশের মানুষ, নেককার মানুষ, পরেশগার মানুষ, আপনারা জাহান্নামে কারা কারা যাবেন? হাত তুলেন দেখি কি অবস্থা, শ্রোতাদের কন্ডিশন কি। অনেকে দেখি হারায় গেছে, আল্লাহু আকবার, মানে জোশের ঠেলায় হুশ হারাই হেলাইছে। জাহান্নামে যাবেন? আমিও যাবো না, আব্বাই যাইবেন। হারায় গেছে। আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়, তো তালে তাল দেওয়া যাবে না। তালে তাল দেওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এটাই ঠিক রাইখেন। আমরা চাই এদেশে শান্তি এবং শৃঙ্খলা তৈরি হয়ে যায়। মানব রচিত মতবাদ দ্বারা কখনোই দেশে শান্তি আসতে পারে না। পৃথিবীর কোনো দেশে শান্তি আর শৃঙ্খলা নাই। একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হয় কোরআনের আইন দ্বারা। আমি বলি নাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন। রাগ করলে হেল লাগে কইরেন, আমার লাগে ফাও কোদাকুদি কইরা কোনো লাভ নাই। আমার নামেও মামলা 2টা আছে। আমি নরম মানুষ, সোজা মানুষ, বুঝি কম, তারপরেও শুধু একদিন জুমার দিন ভুলে কইয়া লাইছি যে জমিন যার, আইন চলবে তার। এনএসআই একজন আইসা বললো, হুজুর কামটা করলেন কি? এটা কোনো কথা? ভালোই তো ওয়াজ করে, ঢাকার গলা, মতিঝিল, কিন্তু আপনি এটা কি বললেন? জমিন যার, আইন চলবে তার। আমি বললাম, এটা আমি বলি নাই, রব বলেছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন জমিনের মালিক কে? আইন চলবে কার? এটা মুসলমান বলতে মুসলমানের দিলের ভিতরে ভয় সংশয় থাকতে পারে? নির্দ্বিধায় বলবে স্রষ্টা যিনি, আইন চলবে তার। ইনশাআল্লাহ বলেন। কোরআনের আইন হলো, কেউ যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিক ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটা দাও। 10টা চোরের যদি হাত কাটা যায়, বাবা জানরা ভালো করে শোনেন, 10টা চোরের যদি হাত কাটা দেওয়া হয়,
বাংলাদেশের সব চ্যানেলগুলোতে যদি প্রচার করা হয়, টিভির সামনে দাঁড়ায় মহিলা পুরুষ সবাই দেখবে চোরের হাত কাটা যাচ্ছে, রক্ত বায়ে বায়ে পড়তেছে। 10টা চোরের হাত কাটা গেলে বাংলাদেশের চিত্রটা পাল্টে যাবে। এরপরে দেখবেন বাংলাদেশের সব ব্যবসায়ীরা দোকানের শাটার খুলে বাড়ি গিয়া ঘুমাবে, কোনো মায়ের সন্তানের সাহস নাই আর একজনের দোকানে হাত দেওয়া। এটা পৃথিবীর কোনো আইন দ্বারা এই সিচুয়েশন, এই সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব না, একমাত্র কোরআনের আইন দ্বারাই সম্ভব। কোরআনের আইন হলো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জেনা করলে 100 বাটাম দাও। বাটাম মানে যুগের ভাষা, দোররা মারো। অনেকে দোররা বোঝে না, দোররা খায় না, মাথায় দেয়। দোররা মানে ফিডা দেওয়া। দোররা মানে কি? ফিডা দেওয়া। শীতের দিন খেজুরের ডাল দিয়ে যদি 5টা বাড়ি দেওয়া যায় খালি গায়ে ফজরের সময়, কেমন মজা লাগবে! সেই স্বাদ একদম বগুড়ার দইয়ের মতো। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি আকাম করে, বাস পানিশমেন্ট হলো আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ। কোনো কথা নাই, কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আর রাষ্ট্রের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হবে, তুমি পিটাও, পিটাইতে থাকো। লেডিসরাও পিটাও, জন্ডিসরাও পিটাও, দুইজনই বাটাম দাও, কারণ মজা দুইজনই পাইছে। ঠিক না বেঠি? কোন স্বজন প্রীতি আর ছাড় চলবে না। কে কার মামু, কে কার খালু, কে কার বই, 9-6 চলবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, গলা পর্যন্ত মাটিতে গেড়ে ফেলো। গলা পর্যন্ত মাটিতে গাড়ার পরে পাথর মেরে এদেরকে হত্যা করো। বলেন এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন। ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। তো হোক বা না হোক জানি না, তবে আমরা চেষ্টা করব, আশাবাদী, স্বপ্ন দেখি এই দেশে একদিন কালেমার পতাকা উড়বে। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে, কেউ কারো উপরে জুলুমবাজি করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন। আমরা ইসলামের পক্ষে থাকব ইনশাআল্লাহ, যে যাই বলুক ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সবাই জানেন, অনেক বড় একজন আল্লাহর নবী ছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মনিটর সুন্দর ভাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, এতে কোনো সন্দেহ আছে? আমি বলবো আমাদের জাতির পিতা, আপনি জোরে বলবেন ইব্রাহিম। আমাদের জাতির পিতা। মাফলার টাফলার ভাগ্য বুলেটের মতো কইবেন, কি জায়গায় বেগায় হয়ে রয়েছে। আমাদের জাতির পিতা মারহাবা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ 5 নাম্বার পেয়েছে। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালানো হয়, আগুনে ফালাইছে কে? ও নামও তো মুখস্থ আছে, মাশাআল্লাহ। নমরুদের আল্লাহ সাইজ করছে নেগরা মশা দিয়া। ঠিক না বেঠি? সে আল্লাহর পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে। সে চাইলে নেগরা মশাও লাগবে না, বাথরুমের পোকা দিয়াও সাইজ করতে পারে। আল্লাহরে ডরা। বান্দা যেটা পারে না, রব সেটা পারে। বান্দা ভাবে একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। রাত্রিবেলা স্বপ্নে দেখতে আছে যে আমি বিমানের সিটে শুয়ে শুইয়া এই যে রুটি দিয়া হাঁসের গোস্ত খাইতে আছি। সকালবেলা উঠতে দেখে খেত আবার দেখ সিটটা খাইয়া লাইছে। ঠিক না? ঠিক কি আজীব স্বপ্ন! তুমি দেখলা কি আর হইল কি? দূর ছাতা মাতার স্বপ্ন দেখলাম।
আমরা মুসলমান, আমরা স্বপ্ন দেখি যে আমাদের সন্তানরা তারা দাঁত দিয়ে কামড়ায়া হলেও এদেশে একদিন কোরআনের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করে রাখবে ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদী, এই স্বপ্ন দেখি, হোক বা না হোক, কিন্তু আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মানুষের চেষ্টা দেখে। তাই ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হচ্ছে, তখন তার নিজের বাপ আজারা আতাত্তাখিদ আসনামান আলিহা, আজর ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বেটা নমরুদ যা বলে মেনে নাও। ইব্রাহিম নবী বলল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির। যেই মূর্তির সামনে দাঁড়ায়া মাথা নত করেন সে তো কানে শোনে না, ওয়া লা ইউবসির চোখেও দেখে না, ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। যখন বিপদ আসবে ভালো মন্দ সে কিছুই করতে পারবে না। ভালো মন্দ করার মালিক কে? মূর্তি পারবে না বাবা, ভাও দরদ দেখাইয়েন না, কোনো উপকারই আসবে না। ইব্রাহিম নবীর বাবা খুব রাগ করছে। ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বেটা তুমি কি আমার মূর্তি আর দেবদেবীর বিরুদ্ধে বিষোদ্গার করছো? ইব্রাহিম নবী বলল, বাবা যেটা সত্য সেটাই বলতেছি, আপনি বলেন। এরা কি কানে শোনে? না শুনলেও শুনতে হইবে। কি তেরা কথা! এরা কি চোখে দেখে? না দেখলেও দেখতে হইবে। খোরা যুক্তি। আপনার উপরে বিপদ আপদ আসলে এরা কি আপনারে বাঁচাইতে পারবে? না, না পারলেও পারতে হইবে। ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বুঝছি তুমি এগুলার ব্যাপারে উল্টাপাল্টা বলতেছো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক। আমি কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করব। তোমার মাথায় পাথর দিয়ে এমন আঘাত করব মাথার গিরু ছিটকে পড়বে। বাপ ছেলেকে বলতেছে, ওয়াহজুরুনি মালিয়া, প্রয়োজনে আমি তোমাকে দেশ থেকে তাড়ায়া দিব। দেখেন, একজন পয়গম্বর সত্যের পক্ষে থাকার কারণে নিজের বাপ দুশ্মন হয়ে গেছে। তা আপনি যখন কোরআনের সঠিক কথা বলবেন তখন দেখবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব গুলাও আপনাকে বাঁকা নজরে দেখবে। আসতে বলবেন না, জোরে বলেন। আরে নবীর বাপই তো দুশ্মন নবীর। ইব্রাহিম নবীর আব্বা প্রচন্ড রাগ করেছে যে মাথায় কিন্তু আঘাত করব পাথর দিয়া, অথবা দেশ ছাড়া করবো। ওয়াহজুরুনি মালিয়া। ইব্রাহিম পয়গম্বর বলল, বাবাজি ইকুটা একটু কমায় দাও। হ্যাঁ, ক্বালা সালামুন আলাইক। আব্বা আপনার সাথে কোনো ঝগড়া নাই। মারহাবা বলেন। আপনি আমার আব্বা না? আরে বাপের লাগে কি বেয়াদবি করা যায়? যদিও বাপ বেঈমান, তারপরেও তো তার সাথে আদব বজায় রেখে কথা বলতে হবে। আব্বা তো আমার। ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। বুঝতে পারছি আব্বা আপনি আমার উপরে অনেক রাগ করছেন। আমি কিন্তু ঝগড়া চাই না, আপনি যা ইচ্ছে করেন। আমি কিন্তু শান্তি চাই। আপনি আপনার রাস্তায় থাকেন, আমি আমার রাস্তায় থাকি। আমি কিন্তু আপনার জন্য সাআস্তাগফিরু লাকা রাব্বি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনি আমার আব্বা না, বেয়াদবি করা যাবে না। আপনি যদিও নবুয়তের চামচামি করতেছেন, ঠিক আছে বুঝি, তারপরেও তো আমার রক্ত আপনার রক্ত একই রক্ত। আপনি বুঝেন না, অবুঝ মানুষ। আমি কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে ফালানো হবে, তার পরনে একটা ঢোলা পায়জামা ছিল। তাফসীর রুহুল মানিতে আসছে, পৃথিবীর ইতিহাসে সত্যের পক্ষে থাকতে গিয়ে
নীতি নৈতিকতার পক্ষে থাকতে গিয়ে, তাওহীদের পক্ষে অবস্থান নিতে গিয়ে একজন পয়গম্বরকে বিবস্ত্র করা হয়েছিল, উলঙ্গ করা হয়েছিল। ওই পয়গম্বর হলো আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা বলেন। তাকে উলঙ্গ করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতি পোশাক ইব্রাহিম নবীকে পরাবেন। তুমি সত্যের পক্ষে থাকতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছ, অনেক কষ্ট করেছ, যাও তোমাকে এটা দিয়ে ধন্য করা হবে। তো নমরুদ বলতেছে, আজর তুমি একটা কাজ করো, তোমার সন্তানের পরনের পায়জামার ফিতা ধইরা টাইনা পায়জামাটা খুলে ফেলা। কত বড় কষ্টের কাজ। ইব্রাহিম নবীর জন্য কি পরিমাণ লজ্জা যে বাপ তার পরনের পায়জামা খুলবে শুধুমাত্র দিনের জন্য। তা আজর তো ছিল মানসিক প্রতিবন্ধী, কারণ যাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, তারা মোটামুটি মানসিক প্রতিবন্ধী থাকে। আসতে বলবেন না, জোরে বলেন। হক বাতিল নির্ণয় করার শক্তি আল্লাহ তাদের দেয় না। তারা ভালোটাকে খারাপ বলে, খারাপটাকে ভালো বলে, সঠিকটা বুঝতেই চায় না, কারণ তাদের কলবে আল্লাহ পাথর কি বলে মোহর মেরে পাথরের মতো শক্ত করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে যখন উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে, তাফসীরে রুহুল মাআনিতে আসছে ইব্রাহিম নবী লজ্জায় চেহারাটা নিচে নামায় ফেলাইছে, চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। এতদিন কাঁদে নাই, কিন্তু আজকে সে কেঁদে দিয়েছে। ছেলে বিপদে পড়লে বাবা আশ্রয়ের জন্য হাতটা বাড়ায়, আজ দেখি আমার আব্বাই তো আমার জীবনের বড় শত্রু। হযরত জিবরাইল এসে বলল, পয়গম্বর আপনাকে বিবস্ত্র করা হচ্ছে। সমস্ত আসমানের ফেরেশতারা তাকায়া তাকায়া দৃশ্য দেখতেছে। আপনি জানেন আমার 600 ডানা আছে, একটা ডানা দিয়া যদি আঘাত করি তাহলে নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আপনি বলেন আমি কি আপনার কোন সহযোগিতায় আসতে পারি? ইব্রাহিম নবী জবাব দিল, তোমার কোন সহযোগিতা আমার লাগবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের রুহুল মাআনিতে আসছে, এটা তাফসীরের আলোচনা। তোমার সহযোগিতা দরকার নাই, তুমি চলে যাও। হযরত জিবরাইল বলল, কার সহযোগিতা প্রয়োজন? তার কাছে তুমি সাহায্য চাও। ইব্রাহিম নবী বলল, কেন চাবো? তিনি কি আমাকে দেখে না? কেন চাবো? তিনি কি আমাকে দেখে না? বলেন, যা কিছু হচ্ছে আল্লাহ দেখে কি দেখে না? আমি কেন চাবো? আরে তো আমি আমার নেতা নেত্রীর জন্য ধরা খাই নাই, দ্বীনের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছি, আমি কেন যাব? রক্ত আমাকে দেখে, ঠিক না বেঠিক? রক্ত আমাকে দেখতেছে, আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আগুন রে অর্ডার করলেন জিবরাইলের মাধ্যম ছাড়া। জিবরাইল ফাঁকে যাও, ডাইরেক্ট আগুনকে অর্ডার করছে। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ আকে লুৎফে খেশরা ইবহারে গোদ বাখলি নসনারে রাগুল জারে কো। আল্লাহ বলল, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম, এরকম একটা পরিস্থিতি তৈরি করো। মারহাবা বলে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয়, তাফসীরের কিতাবে আসছে একটা ছোট্ট ব্যাঙ বারবার প্রস্রাব করে আর লাফ দেয়। ফেরেশতা বলল, ব্যাঙ তুমি কেন প্রস্রাব করো? তোমার এই অল্প প্রস্রাবের পানির দ্বারা তো ইব্রাহিম নবীর আগুন নিভবে না। কি মনে করেন ব্যাঙের প্রস্রাব হয়তো 5 কেজি হবে? 1 কেজি? ও আচ্ছা, আধা কেজি? এর চেয়েও কম। ব্যাঙ বারবার লাফ দেয় আর প্রস্রাব করে। হে ব্যাঙ তুমি কেন লাফ দাও?
তোমার এই ছোট্ট পানির দ্বারা, অল্প পানির দ্বারা কোনোদিন ইব্রাহিম নবীর আগুন তো নিভবে না। ব্যাং যেই জবাবটা দিল টাঙ্গাইলের মুসলমান, এটা আপনার আমার জন্য শিক্ষণীয়। ব্যাং জবাব দিল, যদিও আমার এই অল্প পানি দ্বারা আগুন নিভবে না, কিন্তু আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা রবকে দেখাতে চাই। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। ব্যাং থেকে শিক্ষা গ্রহণ করে আমরা নবীদের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব। সর্বশেষ কোরআনের রাজ এদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা তার পক্ষে আছি ইনশাআল্লাহ।